নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি লাল শাকের দারুণ স্বাদের একটি রেসিপি বানাবো। সম্পূর্ণ নিরামিষ লাল শাক ভাজা করব। তো এটা হলো লাল ডাঁটা শাক। এই শাকটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আর আয়রন রয়েছে। শাকটা খেতে তো দুর্দান্ত টেস্টি। বাগান থেকে টাটকা লাল শাক তুলে নিয়ে আসছি এখানে বেশ কিছুটা পরিমাণে। আর টাটকা মাঠের লাল শাক খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, দেখুন। আর এই শাকগুলো কিন্তু সত্যি খেতে খুবই সুস্বাদু আর খুবই ভিটামিনও রয়েছে এই শাকের মধ্যে। এই শাকটা দিয়ে ভাত মাখার পরে কিন্তু ভাতটা পুরো লাল হয়ে যায়। আমার তো খুবই পছন্দ এই শাকটা। তো দেখুন, শাকগুলোকে ভালো করে বেছে নিলাম, এরপরে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। কেটে ধুয়ে তারপরে শাকটা খুবই সহজভাবে আজকে ভেজে দেখাবো। দেখুন, শাকগুলোকে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আজকে আমি নিরামিষভাবে শাকটা ভাজা করে দেখাবো, একদমই সোজা। এবার দেখুন, কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল চামচ মতো সরষের তেল। এর মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চিরা। এরপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো আদা থেতো করে নিয়েছি, সেটা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি শাকগুলো। শাকটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার শাকটাকে পুরো 15 মিনিট মতো ভেজে নেব। 15 মিনিট মতো শাকটাকে ভেজে নিলে কিন্তু একদমই তৈরি হয়ে যাবে লাল শাক ভাজা। খুবই সোজা একটা রেসিপি, আর এই রেসিপিটি থাকলে তো এক থালা গরম ভাত নিমিশেই শেষ হয়ে যায়, এতটাই টেস্টি। আর বাগান থেকে টাটকা শাক তুলে নিয়ে আসছি, এটার টেস্ট কিন্তু আরও বেশি হয়। এবার ঢাকা দিয়ে দিলাম একটু সময়ের জন্য। ঢাকনা তুলে দিচ্ছি, অনেকটা কিন্তু জল উঠে আসে শাক থেকে। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জল দিতে যাবেন না। শাকটা কিন্তু খুবই কচি আর অনেকটা জল উঠে আসে, দেখুন। আর শাকের জলটা কিন্তু একদম পুরো লাল রঙের। জলটাকে একদম শুকনো শুকনো করে নেব, তারপরে নামিয়ে নেব। দেখুন, জলটা একদম পুরো লাল রঙের বেরিয়েছে, লাল শাকের এই জলটা। এটাকে কিন্তু পুরো শুকিয়ে নেব, একদম শুকনো শুকনো করে নেব, তারপরে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই লাল শাক ভাজা। এবার কিন্তু শাক ভাজাটা প্রায় হয়েই আসছে, জলটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবে নামিয়ে নিতে হবে। একদমই সোজা একটা রেসিপি, আর গ্রামগঞ্জে তো প্রায় বাড়িতেই হয়ে থাকে এই লাল শাক ভাজা। আজকে একদমই সহজভাবে করে দেখালাম, সম্পূর্ণ নিরামিষ। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হাতের কাছে এরকম লাল শাক পেয়ে থাকলে এইভাবে নিরামিষভাবে ভেজে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। খুবই সোজা রেসিপিটি, খেতে দারুণ টেস্টি আর খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। বন্ধুরা, আজ আমি আসছি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।